আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের একটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোলট্রি সেক্টরে ফগারের গুরুত্ব বা ফগার সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো পোলট্রি সেক্টরে এখন বর্তমান প্রেক্ষাপটে যে গরম শুরু হয়েছে 20 দিনের পরে বা 15 দিনের পরে পোলট্রির যে বিশেষ করে ব্রয়লার মুরগি হিটজনিত সমস্যা বা টেম্পারেচারজনিত সমস্যাগুলার একটা হচ্ছে এখনকার যে সমস্যাগুলা। তো এই সমস্যাটা দূর করার জন্য অনেকে যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে বা ফেসবুক বা ইউটিউব বিভিন্ন জায়গায় আমরা ইনভলভ থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হরহামেশাই একটা বিজ্ঞাপন দেখা যায়, বিশেষ করে পোলট্রি রিলেটেড যে বিজ্ঞাপন। ফগারের চাহিদা বা ফগারের অ্যাডভার্টাইজমেন্টটা খুব ব্যাপক আকারে দেখা যাচ্ছে, কিন্তু আমি এই ফগার সিস্টেমটাকে একরকম বাজে সিস্টেম বলে আমি অভিহিত করলাম। এর পিছনে কারণ আছে। এর কারণ হচ্ছে কিছু কিছু ব্লগার বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। অনেকে আছে যে খামারি পরিচয় দেয়, সাথে বিজনেস করে। তো তাদের মানে এই জন্য সাধারণত তাদেরকে সকলে বিশ্বাস করে যে না, সে তো খামারি, ভালো হবেই। তো দেখেন, বিজনেস এমন একটা বিষয়, অনেক সময় আপনার নিজ স্বার্থের জন্য কিছুটা হলেও মিথ্যা কথা এদিক সেদিক বলে সাধারণত বিজনেসম্যান যারা আছে। তো কেউ জ্ঞান থাকা অবস্থায় লস করতে চায় না। তো একটা হিউজ পরিমাণে একটা চালান এনে ফেলছে, দেখে ওই চালানটা তেমন একটা ভালো হচ্ছে না, তারপরেও কিন্তু ওই প্রোডাক্টটা বিক্রি করে, কারণ কেউ ইচ্ছাকৃতভাবে লস করে না। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে বিজনেস আর বাস্তব অভিজ্ঞতা এই বিষয়টা কিন্তু টোটালি আলাদা একটা বিষয়। মানে বিক্রির উদ্দেশ্যে যারা বিজনেস করে আর ওই প্রোডাক্ট নিয়ে বাস্তব অভিজ্ঞতার যে বিষয়টা সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফগার সিস্টেমটা বাজে আমি এই কারণে বললাম, কারণ আপনি 1000 মুরগির সেটে যদি একটা ফগার সেট করতে যান, সেক্ষেত্রে আপনার ওই ফগারের প্রতি প্রায় 1000 ক্যাপাসিটির সেটে প্রায় 10,000 টাকা প্লাস আপনার খরচ হবে এই ফগারের পেছনে। মানে আমি বললো 10,000 প্লাস, 10,000 কমে হয় না সাধারণত। এটা এখন বর্তমানে প্রেক্ষাপট যে ইগুলা আছে, ফগার সিস্টেমগুলো আছে, এগুলা কি অটোমেটিক সেন্সর কাজ করে, টাইমার সেট করে দেওয়া যায়। আর মানে অর্থাৎ আপনার টেম্পারেচার কত হলে, মানে অর্থাৎ 30 ডিগ্রির উপরে হলে ফগার স্টার্ট হবে এরকম আছে। আবার কিছু কিছু আছে, এটা অনেক দামি। আবার কিছু কিছু আছে যে টাইমার, অর্থাৎ 30 মিনিট পর পর অটোমেটিক চালু হয়ে আপনার ফগার হবে 5 মিনিট বা 10 মিনিট এরকম সিস্টেম। তো এগুলা কি হয়, শুরুর দিকে আপনার প্রথম চালানটা মোটামুটি ভালোভাবে করতে পারবেন। আর দ্বিতীয় চালান থেকে যে প্রবলেমটা হবে সেগুলা হচ্ছে আপনার লিকেজ হবে। সেটা কীরকম, যে আপনার যে ফগার যেগুলা দিয়ে বের হয় পানিটা বা কুয়াশার মতো বের হয়, এগুলার জায়গাতে আপনার লিক করা শুরু করবে। অর্থাৎ যে কোনো ইনস্ট্রুমেন্ট তো আপনার সমস্যা তো থাকতেই পারে, হয়তো সারা বছর টিকবে এরকম কোনো নিশ্চয়তা নেই, তারপরেও এই ফগারগুলা খুব দ্রুত সমস্যা দেখা দেয়। যেমন ধরেন আপনার ইঁদুরের অত্যাচার থাকলে পাইপ লাইনটা ইঁদুরে নষ্ট করে দেয়। আবার পাইপ লাইন থেকে অন্য ফগারগুলা বা ওই আপনার ওগুলার কি বলে আমার খেয়াল আসতেছে না, তো ওই বিষয়গুলা জয়েন দেওয়ার ক্ষেত্রে ওখানে আপনার লিকেজ হয়, লিক করে। তো আবার আরেকটা বিষয়, 1 মাস ব্যবহার করে, এখানে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ফগারগুলাতে। তো ওই ছিদ্র ছিদ্র ফগা ছিদ্র মানে ফগারগুলাতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রতে সামান্য পরিমাণে একটা দানাও যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফগারটা বন্ধ হয়ে যায়, বা অ্যাজ ইউজুয়াল যেভাবে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে ওইভাবে কিন্তু আচরণ করে না যখন সামান্যতম ময়লা আটকে। তো দেখবেন আজকে ভালোভাবে চলছে, কালকে আবার ময়লা আটকে বসছে। তো এগুলা মেনটেন্স করা, তো এগুলার মেনটেন্সের পিছনে আপনি যত টাকা সময় দিবেন তার থেকে
আপনি ম্যানুয়ালি যদি কাজ করেন সেটা হচ্ছে কেমন, যেহেতু হিট স্ট্রোকের সময় তো আর আপনি দিনের বেলা বিশেষ করে মুরগির খেয়াল বা যত্ন না নিয়ে ঘুম পাড়তে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রায় 12 ঘন্টা দিনে সময় দিতেই হবে। তো যেহেতু আপনার 12 ঘন্টা সময় দিতে হবে, সেক্ষেত্রে ওই ফগারের চাইতে কম দামের যে আপনার ম্যানুয়ালগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার কেমন, হাই প্রেশার মেশিন পাওয়া যায়। আপনি যদি, কথার কথা বলতেছি, 10,000 টাকাতে একটা হাই প্রেশার মেশিন কিনে নেন, ওইটা কিন্তু প্রায় আপনার ইলেকট্রিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেক দিন যাবে। বিশেষ করে আপনি যদি একটা মোটর যেরকম যায়, বিশেষ করে আপনার ওয়াটার পাম্পগুলো যত দিন যায় ঠিক তত দিনই যাবে। এটার মেনটেন্স তেমন একটা ঝামেলা নাই, খরচ নাই। আপনি কিন্তু এটা ম্যানুয়ালি ইউজ করতে পারেন। সেটা কিনে আপনি মুরগি ফগার করতে হবে বা ভিজিয়ে দিতে হবে, আপনার কুয়াশাও করতে পারবেন বা ঝুম বৃষ্টির মতো ভিজেও দিতে পারবেন। এভাবে কিন্তু আপনার মুরগিগুলোকে হয়তো বা 1 ঘন্টা পর পর যদি আপনি কাজটা করেন তাহলে কিন্তু আপনার এটাই সবচেয়ে ভালো হয়। আপনার ওই অটোমেটিক করতে গিয়ে ফোকারে খরচ করতে গিয়ে আপনি হয়তো বা 1 সেট অথবা বড় জোর 2 সেট আপনি রাখতে পারবেন। 1 বছর প্রশ্ন তো আলাদা, কারণ এটা তো আপনার সিজন ওয়াইজ হয়তো বা 4 থেকে 5টা সিজন ইউজ হয়, মানে অর্থাৎ সেট ইউজ হয়, অতও না, আপনার 3 থেকে 4টা সেট ইউজ হয়। আরগুলা কিন্তু পরে থাকে, যখন ওগুলা পরে থাকে পরবর্তী বছরে ইউজ করতে যাবেন ওই ফগারগুলা, তখন আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ প্রতি বছর আপনার দেখা গেছে 10 থেকে 15 বা 20 হাজার টাকা আপনার খরচ করতে হবে। এটা অ্যাজ খামারি হিসাবে, আমি একজন খামারি, আমি এই ফগার সিস্টেম যখন প্রথম বের হয়, এখন তো ইদানিং দেখা যাচ্ছে বা গত 2 বছর ধরে দেখা যাচ্ছে, প্রথম যখন বের হয় তখন থেকে কিন্তু আমি ফগারের সাথে পরিচয় এবং কি নিজে সেটে ইনস্টল করছিলাম। তো এটার যে একটা ঝামেলা, এটার যে একটা বাড়তি খরচ, তো এই খরচটা যেন নতুন করে কেউ ক্ষতিগ্রস্ত না হন বা অতি উৎসাহিত হয়ে ফার্ম দিয়ে যে সেমি কন্ট্রোলের মতো আপনি ফ্লেভার পাবেন ফগার দিয়ে, এরকম অ্যাডভার্টাইজমেন্টও পাওয়া যায়, দেখা যায়। তো এটা আপনারা কইরেন না, অযথা এটা কইরেন না। আপনি প্রয়োজনে যদি, তাও যদি ঝামেলা মনে হয়, আপনি একটা স্প্রে মেশিন কিনে নেবেন, যেগুলাতে বিশেষ করে আপনার ড্রাম ড্রামে দেওয়া হয়, ভিডিওতে অবশ্যই দেখবেন। স্প্রে মেশিন প্রয়োজনে আপনি নিয়ে, বিশেষ করে ওই যে আপনার থাকে ব্যাটারি চালিত যেগুলো, ওগুলা আপনি ইউজ করেন প্রতিদিন। ওগুলা একটা ড্রাম আপনার হয়তো বা 4 থেকে 5 বার করে ভিজিয়ে দিবেন, মানে এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু অটোমেটিক যখনই করতে যাবেন তখনই আপনার কোনো না কোনো ঝামেলা আছে। অটোমেটিক ইগুলা কাজ করতে চায় না, আবার এই মোটরগুলা সব জায়গায় ওইভাবে পাওয়া যায় না, অ্যাভেলেবল হয় না যেগুলা বিক্রি করতেছে। তো আপনার ফগার বাদ দিয়ে যেটা করতে পারেন, স্প্রে ড্রামগুলা কিনতে পারেন, অথবা হাই প্রেশার মেশিন যেগুলো আছে, আপনার মোটর সাইকেল যেগুলা ধোয়, মানে ধোয়ার কাজ করে, ওগুলা নর্মালের ভিতরে কম দামের ভিতরে আপনি হাই প্রেশার মেশিনগুলো কিনে নেবেন। দেখবেন ওইটাতে আপনি হাই প্রেশার করতে পারবেন, দিতে পারবেন। অথবা সরাসরি আপনার ওয়াটার পাম্প থেকে নজেল বানিয়ে, অর্থাৎ 3-4 থেকে একদম 0 সাইজের একটা নজেল বানিয়ে ওটা দিয়েও আপনি স্প্রে মেশিনের কাজ করতে পারবেন বা উপরে ভিজিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। তো আশা করি যে আপনারা আমার মূল থিমটা বা মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে এখানে আসলে ফগারের নামে যে মানে প্রতারিত হচ্ছেন খামারিরা সাধারণত। কারণ এটা বলার উদ্দেশ্য, আমার এক সাবস্ক্রাইবার আমাকে ফোন দিছিল যে ভাই এই ফগারটা কেমন হয়, এটা আপনার অভিজ্ঞতা আছে কিনা। তো আমি ওনারা না করছি। তো এরকম আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যার ফলে আজকের এই ভিডিওটা করা। তো যাই হোক, আপনারা এই গরমের ভিতরে ফগার সিস্টেম থেকে মানে মানে ফগার সিস্টেমটা ঠিক আছে, ফগার সিস্টেম রাখতে হবে প্রত্যেকটা শেডে, নয় আপনার হিট স্ট্রোকের প্রবণতা আছে। কিন্তু বাজারে যে ফগার সিস্টেমটা পাওয়া যায় ওইটা থেকে আপনারা অ্যাভয়েড করবেন এবং আপনারা ম্যানুয়ালভাবে যেটা ফগারিং করা যায় ওইটার ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবে না। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অন্য একদিন অন্য নতুন টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।